শুটকির এই ভর্তাটা এত মজা কি আর কমু, এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত যে কোন সময় শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই ভর্তাটা শুধু একবার বানায় খেলে বারবার খাইবার মন চাইবো, এত মজার এই ভর্তাটা। তো গাইস চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কয়েকটা লোট্টা মাছের শুটকি লইছি, ওখানে তেল ছাড়া ভাইজা লুমু। ভাজার পরে আমি কুসুম গরম পানিতে শুটকিটা ভিজা রাখুম 10 মিনিটের লেগা, তারপর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়া লুমু। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে ওখানে ভাইজা লুমু। আজকের রেসিপিতে শুধু ভাজাভাজির কাজ, যে আজকে বেশি কথা কইবো আর সহ আজকে ভাইজা ফালামু। তোমগুলোকে মজা না করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি শুকনো মরিচের উঠানোর পরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ওখানে রসুন আর কাঁচামরিচটারে ভাজ্জালুমু মানে কইলাম না ভাজাভাজি আজকে। তো তারপরে সুন্দর করে উঠিয়ে নিব, জানি তেলগুলো না উঠে। কাঁচামরিচ গুলো কিন্তু একটু কাটটা দিও মাঝখান দিয়ে, নালে কিন্তু তেলে ছাড়ার পরে শরীরের মধ্যে ছিটাইবো, পরে আবার আমার দোষ দিবার পারবা না। এর লেগে আমি আগেই কয়ে দিলাম ভাই। তো কাঁচামরিচ আর রসুনটা উঠানোর পরে আমি এখানে এই যে শুটকিটাও দিয়া লইছি, শুটকিটা দিয়া ওখানে শুটকিটারে কড়া করে ভাজ্জালুমু। আজকের এই ভিডিওতে কয়বার আমি ভাজ্জালুমু কই তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবা, মানে গুনার পরে কমেন্ট করবা। সবকিছু একটু ঠান্ডা হোক, এর মাঝখানে আমি একটু স্কিন কেয়ার করে নেই। বিগত 3 মাস ধরে গ্লোমিনাসের এই সাবানটা আমি ইউজ করতেছি, কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া। যারা স্কিনটারে সুন্দর ন্যাচারালি ব্রাইট করবার চাও তাদের জন্য এই সাবানটা রেগুলার ব্যবহার করার ফলে যাদের স্কিনটা পাতলা আছে ওই স্কিনটারে কিন্তু মোটা করব। মুখে যত ধরনের কালো দাগ আছে সব আস্তে আস্তে কমাইবো। মুখে একনি, বাম্পস আর ডাস্টের অ্যালার্জির যে সমস্যা আছে ওই সমস্যাটাও দূর করব। ব্যবহার করার নিয়ম কিন্তু অনেক সহজ। সাবানের মধ্যে একটুখানি পানি দিয়ে ফোম ক্রিয়েট করে মুখে 2-3 মিনিট মাসাজ করলে হইব। কয়েকদিন ইউজ করার পরে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখবার পারবা। গ্লোমিনাসের এই সাবানটা কিন্তু শুধুমাত্র গ্লোমিনাস ফেসবুক পেজে পাইবা। গ্লোমিনাস ফেসবুক পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। কথা কইতে কইতে শুটকি রসুন যা আছে সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে গা। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ড করার সময় এত সুন্দর একটা গ্রান আহে ভাইরে ভাই, এই ভর্তাটা না বানায় খাইলেই মিস, বুঝছো? তো সবকিছু ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিমু, তারপরে দিয়ে দিমু হইলো পেঁয়াজ, দিয়ে দিমু একটুখানি রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, জাস্ট হালকা একটু নরম হয়ে আইলে এটার মধ্যে আমরা দিয়ে দিমু মরিচের গুঁড়া। যারা ঝাল খাইবার পারো না তারা কম করে দিবা, আর যারা ঝাল খাইবার পারো তারা আমার মতো বেশি করে দিবা, মানে ঝাল খেয়ে আলোয়া থাকবা, বুঝছো? তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। তারপর এখানে ওই যে আমরা যে ব্লেন্ড করে রাখছিলাম ওগুলো সব এটার মধ্যে ঢালা দিব। এটার ওখানে আমি 5-6 মিনিটের মতো ভাজ্জালুমু। মানে আজকে আমি ভাজ্জালুমু কইতে কইতে আমি নিজেই টায়ার্ড হয়ে যেতেছি। কি শুরু করলাম আমি, মানে এই ভাজ্জালুমু ছাড়া কি অন্য কোনো ওয়ার্ড নাই, আমার মুখে আইতাছে না। তো যাই হোক গাইস, এটা আমি সুন্দর করে ভাইজা নিচে, যে দেখো এত সুন্দর একটা কালার হইছে। তোমরা চাইলে এটা এমনি খাইবার পারো গরম ভাত দিয়া, কিন্তু এটা আর একটু মজা করণের লেগে আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়া সুন্দর করে মাখা জাকা করে লুমু। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়া মাখাইলে এটার মধ্যে সুন্দর একটা গ্রান আহে আর মজাও লাগে। মাখায় খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা যখন মুখের মধ্যে পড়ে ভাই এত মজা। সারাদিন রোজা রাখার পরে মুখে যদি মনে করো রুচি না থাকে, এই ভর্তাটা বানায় খাইবা। দেখো জাস্ট ভর্তার কালারটা, মানে না খাই আমার মনটা কইতেছে আমি সুকেসে সাজা রাইখা দিই, কিন্তু এই কাজটা জীবনও করুম না। মানে এত সুন্দর ভর্তা আমি সামনে রাইখা কেমনে বয়া থাকুম কও তো। আজকে আম্মু রিকোয়েস্টে এই ভর্তাটা বানাইছি। আম্মু কইতেছিল যে